لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم মহাসম্মানীয় আজকের জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পূত পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মাহবুব দরবারে, মুনিবের দরবারে এখন আমরা সকলেই উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে মরুদুলাল মরুভাস্কর মা আমিলাল্লাহ জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখ কোটি দরুদ ও সালাম। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে জমাদিউল আউয়ালের 3 নম্বর জুমা, আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে আমরা যারা আসতে পেরেছি বা যারা আসছি এখনো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক যাকে চান তাকে তার দরবারে ডেকে নিয়ে আসেন। এটা আল্লাহ পাকের দয়া মেহেরবানি। এটা মনে করবেন না যে আপনি আপনার ইচ্ছায় চলে এসেছেন। আল্লাহ পাক আপনাকে এনেছে, আমাকে এনেছে বলে আমরা এখানে আসতে পেরেছি। এটা আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। কারণ আল্লাহর দয়া মেহেরবানি ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোন মানুষ নিজের আমলের জন্য জান্নাতে যেতে পারবে না। আমলের এত ছোট হয়নি যে সে জান্নাতে চলে যাবে। এটাও আল্লাহর দয়া এবং মেহেরবানির প্রয়োজন। সুতরাং কোরআনে কারীম 11 নম্বর পারা সূরা ইউনূসের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, আল্লাহ পাক বলছেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়ায় কোনো টেনশন নাই, পরকালে কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলছে যারা আমার বন্ধু হবে, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়ায় কোনো ভয় ভীতি নাই, পরকালে কোনো চিন্তা হবে না, কোনো টেনশন নাই তাদের। তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কিন্তু তারা যদি বিনা হিসাবে জান্নাতে চলে যায়, তাই আমার নবীর পরে যারা সুপারিশ করবে, আল্লাহ কিয়ামত দিনে সুপারিশ সাধারণ করে দেবে, সুপারিশ আম করে দেবে। কারা সুপারিশ করবে? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, হাক্কানি আলেম একজন যিনি হবেন তিনি 12টা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবেন যাদের উপরে জাহান্নাম ফরজ ছিল। এরা জাহান্নামে যাবে, এরকম 12 জন মানুষকে তিনি জান্নাতে নিয়ে যাবেন, একটা হাক্কানি আলেম। তাহলে এভাবে করে যদি সুপারিশ আল্লাহ সাধারণ আম করে দেন, তাহলে প্রত্যেকটা আলেম ওলামা, আল্লাহর বন্ধু ওলিয়া আউলিয়ারা তারা সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا। রফিক মানে বন্ধু। এখন আল্লাহ পাক বলছেন তোমরা এই 5টা লোকের সঙ্গী হয়ে যাও, মিনান নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এখন নবীন, নবীদের যুগ শেষ, পয়গম্বরের জামানা এখন আর নাই, শুহাদার জামানা নাই, এখন শুধু সালিহিনের জামানা চলছে। বর্তমান সালিহিন আল্লাহর নেককার বান্দা। তো এদের সঙ্গী যদি তুমি হতে পারো, এদের সঙ্গী যদি তুমি হতে পারো, উলাইকা রফিকা, এরা তোমাদের বন্ধু হবে। কবে? কিয়ামতের ময়দানে, যেদিন তুমি কাউকে তোমার সঙ্গী সাথী খুঁজে পাবে না। তুমি যেদিকে তাকাবে সব মনে হবে তোমার শত্রু, কেউ তোমার মিত্র তুমি দেখতে পাবে না সেদিন। আমার ভাই ও বাবাজিরা, খুব কঠিন সময় আসবে সকলের সম্মুখে, মনে রাখবেন। যেদিকে তাকাবে শুধু মনে হবে সব শত্রু, কেউ আমার বন্ধুর ভিতরে নাই, বন্ধু কাউকে খুঁজে পাবেন না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার জমিনে মায়ের চেয়ে আপন আর কেউ নাই,
আর পরকালে আমার নবীর চেয়ে আপন আপনার কেউ হবে না। কারণ মাও সেদিন আপনাকে অস্বীকার করবে, আপনার পিতা আপনাকে অস্বীকার করবে, ভাই ব্রাদার অস্বীকার করবে, পাড়া প্রতিবেশী অস্বীকার করবে, শুধু অস্বীকার করবেন আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন আমার পাগল উম্মত, নবী বলবেন যতক্ষণ পর্যন্ত একটা একটা উম্মতকে আমি জান্নাতে না নিয়ে যাব, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেও জান্নাতে প্রবেশ করব না। আমার নবী জান্নাতে আগে যাবেন, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে না নিয়ে জান্নাতে যাবেন না, এটা ওয়াদা করেছেন। আমার নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হুকুম, আমার আল্লাহ হুকুম দেবেন না অন্য নবীদের উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে, এই হুকুম আল্লাহ দেবেন না। কারণ আমার দয়ার নবীর উসিলায় আল্লাহ জান্নাত বানিয়েছেন, আটখানা জান্নাত বানিয়েছেন, আর তার চাবিকাঠি আমার আল্লাহ আমার নবীর হাতে তুলে দিয়েছেন। তাহলে জান্নাতের মালিক এখন কে? আমার নবী। জান্নাতের মালিক হচ্ছে আমার দয়ার নবী। এখন জান্নাতের মালিক যিনি হবেন, আদম আলাইহিস সালাম কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন, সবাইকে খোঁজ করবেন যে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন আবাল বাশার দাঁড়াও, তুমি জান্নাতে যাবে। জান্নাতের রিজওয়ানকে দরওয়ান, জান্নাতের যিনি দরওয়ান আছেন তাকে বলছেন রিজওয়ান জান্নাত খোলো, আমি জান্নাতে প্রবেশ করব। রিজওয়ান বলছেন ইয়া আবাল বাশার, জান্নাত তো আমার দয়ার নবীর হাতের একটা সিগনেচার করা কাগজ নিয়ে আসেন, আমি জান্নাত খুলে দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাগজ আপনি নিয়ে আসেন, আমার দয়ার নবী স্বীকৃতি আপনাকে দিয়েছে, দয়ার নবী আপনাকে পারমিশন দিয়েছে জান্নাতে প্রবেশ করার, সমস্যা নাই, আমি জান্নাত খুলে দিচ্ছি আপনার জন্য, আপনি একটা সিগনেচার করা কাগজ নিয়ে আসেন। এখন আদম আলাইহিস সালাম খুঁজবেন আমার দয়ার নবীকে, কোথায় খুঁজবে সেদিন? একবার হাউজে, একবার মিজানে, একবার পুলসিরাতে, একবার জাহান্নামে। আমার দয়ার নবী সেদিন বেকারার পাগল হয়ে যাবেন, মজনুন হয়ে যাবেন। দয়ার নবী কাদের জন্য? আমাদের মতো গুনাহগারের জন্য। আমার নবীর কোনো সমস্যা নাই, আমার আপনার মতো গুনাহগারের জন্য আমার দয়ার নবী সেদিন পাগল হয়ে যাবে। আবাল বাশার দয়ার নবীকে খুঁজে পাচ্ছেন না। এখন মিজানের ধারে চলে গেলেন, গিয়ে দেখেন হাসান হুসাইন দাঁড়িয়ে আছে। হাসান হুসাইন সালাম দিলেন, কথাবার্তা হলো, তোমার নানা যান কোথায়? বলে নানা যান কোথায় আছে আমরা জানি না, তবে আপনি একবার পুরুষের ধারে যেতে পারেন। আমার নানা যান বেশিরভাগ সম্ভব পুরুষের ধারে থাকতে পারে। আমার দয়ার নবী চারজন সাহাবীকে ডিউটি লাগিয়ে দেবে, তোমরা ডিউটি করো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তোমরা মাথায় রেখে দিও, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যেতে পারবো না। তোমরা সবাই ডিউটি থাকো, সবাই ডিউটি দাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তোমরা মাথায় রেখে দিও কথাটা। আবু বকর, আলী, উসমান, ওমর সবাই ডিউটি করবেন, ইমাম হাসান হুসাইন ডিউটি করবেন, সবাই ডিউটি লেগে থাকবেন। আমার দয়া করে বারবার বলবেন আমার উম্মতেরা তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য, আমি নবী আছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করব তোমাদের জন্য, তোমরা চিন্তিত হও না। ভাই হাসরের ময়দান 50,000 বছরের লম্বা, 50,000 বছরের সময় দীর্ঘ। এত বড় সময় আমার দয়ার নবী আল্লাহর সিজদায় করবেন। একটা নবীও সেদিন কথা বলার সাহস পাবে না আল্লাহর সামনে, একটা নবীও আল্লাহর সামনে টু শব্দ করার সময় পাবে না, সাহস পাবে না। দয়ার নবী সিজদা করবেন, এত লম্বা আসর সিজদা আমার নবী করবেন আমার আল্লাহকে। আল্লাহ বলবেন হাবিব আজকে তুমি কাঁদছো কেন? তুমি আজকে কেঁদো না, তোমার কান্নার দিন আজকে নয়, তুমি কেঁদো না, আজকে তোমার সম্মানের দিন, তুমি কাঁদছো কেন? আমার দয়ার নবী বলবেন আল্লাহ আমার সামনে দিয়ে ফেরেশতারা আমার উম্মতদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন হাবিব আমি তোমাকে ক্ষমতা দিলাম, আমি তোমাকে পাওয়ার দিলাম, তোমার যারা উম্মত তাদেরকে জাহান্নাম থেকে পার করে নিয়ে চলে আসো, যাও। আমার দয়ার নবী আবার জাহান্নামে চলে যাবেন, জাহান্নাম থেকে পার করে আনবেন, জান্নাতে দিয়ে দেবেন। এরকম ভাবে আমার ভাই বাবাজিরা আমার দয়ার নবী সেদিন উম্মতের জন্য কেঁদে জারজার হয়ে যাবেন। আল্লাহ বলবেন হাবিব তুমি কেঁদো না, তোমার উম্মত একটাও জাহান্নামে যাবে না, যারা তোমার উম্মত হবে একটাও জাহান্নামে যাবে না। আল্লাহ বলবেন হাবিব তুমি যেখানে আমিও সেখানে, একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার কথা শুনবো, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া বানিয়েছি, তোমার ওসিলায়, তোমার ওসিলায় আসমান জমিন বানিয়েছি, তোমার ওসিলায় মানব মণ্ডল বানিয়েছি পৃথিবীর জমিনে, তোমার ওসিলায়। আজ তোমার উম্মত জাহান্নামে যাবে, আমি আল্লাহ বরদাশত করতে পারবো না। তোমার যারা উম্মত হবে তারা জাহান্নামে যাবে না, যারা তোমার খালিস উম্মত, তোমার দিওয়ানা পাগল যারা হবে তারা
জাহান্নামে যাবে না। আমার ভাই বাবাজিরা, আমলের জোরে, আমলের জন্য দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আমলের জন্য দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পেতে হলে আল্লাহর রহম, আল্লাহর কারম দরকার, আল্লাহকে পাওয়া যাবে। আর যদি জান্নাত পেতে হয় আল্লাহর রহম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তাই বলবেন তুই নামাজ ছেড়ে দেবো, নামাজ যেটা আদায় করছি এটা ছেড়ে দেবো না, এটা আল্লাহর হুকুম, এটা অবশ্যই পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন না করলে আল্লাহর রাগান্বিত হয়ে যাবে। নামাজটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, এই সবগুলো আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ কোথায় দেবে তার এখতিয়ার। আমরা দাস মাত্র আল্লাহ, আমরা গোলাম মাত্র আল্লাহ। গোলাম হয়ে দাস, আমাদের দাস হয়ে আমাদের মালিক আমাদের সঙ্গে কি ব্যবহার করবে আমরা জানি না। শুধু আমরা তার দাসত্ব করছি, তার গোলামি করছি এবং তার গোলাম হয়ে দুনিয়ায় জীবন যাপন করতে যাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা গোলাম হয়ে দুনিয়ায় জীবন যাপন করতে চাই। একটা গোলাম যদি দুনিয়ায় জীবন যাপন করে তার কিসের প্রয়োজন আছে ভাই? দুনিয়া তার প্রয়োজন আছে? তার আসবাবপত্র সমস্ত সবকিছু একটা গোলামের প্রয়োজন নাই। একটা গোলাম তার দুমুঠো খাওয়া এবং তার পড়া হলো তাদের যথেষ্ট। যদি গোলাম হতে চাই সেই গোলাম আমাদের হওয়া প্রয়োজন, যে আমি আল্লাহর দাসত্ব করছি, আল্লাহর উপাসনা করছি। নামাজ যখন আমরা পড়ি, নামাজের নিয়ত করে যখন আমরা দাঁড়িয়ে যাই, নামাজের নিয়ত করে যখন দাঁড়াই, আমরা কার গোলামি করছি? আল্লাহর দাসত্ব করছি, আল্লাহর গোলামি করছি। নিয়ত যখন আমার হয়ে যায়, আল্লাহ অন্তরের খবর রাখে। আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখে। কারণ আল্লাহ বলছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, নবী বলছেন প্রত্যেকটা মুমিনের আরশ হচ্ছে আল্লাহর ঘর, প্রত্যেকটা মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। মনে রাখবেন, প্রত্যেকটা মুমিন বান্দা যারা হবে তাদের কলবে হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ পাক বলছেন আমি সর্ব জায়গায় আছি, সব জায়গায় আমি মওজুদ আছি, সব জায়গায় আমি হাজির আছি। যাই হোক, এই প্রসঙ্গ আলাদা হয়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা উম্মতকে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কিয়ামতের দিনে ভাই কত উম্মত হবে, কত মানুষ হবে? আমার দয়া নবী বলছেন উম্মতেরা, আমি আমার উম্মতকে দেখে আল্লাহর কাছে আমি গর্ব করব যে আল্লাহ আমার উম্মত এতগুলো সব আমার উম্মত। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাই আমার নবীর উম্মত, সবাই নবীর উম্মত। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমরা প্রতিটা মানুষ চিন্তা করে আমরা নবীর উম্মত। সে উম্মত না, সেও বলছে আমি নবীর উম্মত। কারণ তার নাম কি বলছে? মোহাম্মদ আব্দুল সাত্তার, মোহাম্মদ আব্দুল গফফার, মোহাম্মদ আব্দুল করি। এই মোহাম্মদ দেওয়াটা আমার নবীর টাইটেল, আমার নবীর নামটা আগে, নামের আগে দিতে হয়। এটা মুসলমানদের কর্তব্য, দায়িত্ব যে আমার নবীর নামটা নিজের নামের আগে নবীর নামটা দেওয়া। তাহলে সে নবীর উম্মত, সে দাবি করছে আমি নবীর উম্মত। কোন মানুষ বলবে না যে আমি নবীর উম্মত নয়, কেউ স্বীকার করবে না যে আমি নবীর উম্মত, এই কথা কেউ বলবে না। তাহলে নবীর উম্মত যখন সবাই, আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ বিচার করবেন কারা আমার নবীর উম্মত আর কারা নবীর উম্মত নয়, এই বিচার আল্লাহ করবেন। এই দুনিয়ার জমিনে আমরা সকলেই আমার নবীর উম্মত, সবাই নবীর গোলাম, সবাই আমরা যত মানুষ আছি। তাহলে এখন আমরা সবাই নবীর গোলাম। আল্লাহ বিচার, আল্লাহ ফয়সালা করবেন কে আমার নবীর গোলাম আর কে শয়তানের গোলাম। এই ফয়সালা আমার আল্লাহর হাতে। আমার ভাই বাবাজিরা, যে আলোচনা আমি শুরু করেছিলাম কোরআনে কারীম সূরা ইউনূসের আয়াত, আগামী জুমা ইনশাআল্লাহ আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ এখানে সুন্দর কথা আলোচনা করছেন, আল্লাহ পাক সুন্দর কথা বলছেন এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনলো এবং তাকওয়া পরহেজগার অবলম্বন করলো, তারা এর ভিতরে ঈমান আনলো এবং তাকওয়া পরহেজগারি অবলম্বন করলো, তারা এর ভিতরে আল্লাহর বন্ধু যারা হবে। আল্লাহর বন্ধু কারা? এই আয়াতের ভিতরে আল্লাহ সুন্দরভাবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় সূরা ইউনূসের এই আয়াত ইনশাআল্লাহ তাফসীর হবে এবং এই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।